আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়িতে শোক। কিসের শোক? হঠাৎ করে আপনারা জানেন, অনেক দিন আগে আমি শেয়ার করছি, আমার ম্যাডামের বাবা মারা গেছিল। বছর হয়ে গেছে উনি মারা গেছে। তো তো মারা গেছে আলহামদুলিল্লাহ। ম্যাডামের কি ভাগ্য! আসলে এটা একটা সন্তানের জন্য অনেক একটা কষ্টের একটা বিষয়। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে কেউ নাই। আর আল্লাহ যা করে ভালো করে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবই ভালো ইনশাআল্লাহ। তো তখনও তার বাবাকে দেখার ভাগ্য হইল না। তো এখন আবার হঠাৎ করে ওনার মা মারা যায়। মা মারা যাওয়াতে সে কি বলবো, এত এত ভেঙে পড়ছে। আর এত অবস্থা খারাপ, ওনার মন অনেক খারাপ। বাবা মা মারা গেলে কি হয়, বাবা মা চলে গেল, সন্তানকে এতিম করে। সুবহানাল্লাহ। একটা এতিমের যে কষ্ট, একটা এতিমের যে একটা যন্ত্রণা, এটা আল্লাহ ছাড়া কেউ বোঝে না। দুনিয়াতে সব কিছু থাকতেও মনে হয় আমি বড় অসহায়। সুবহানাল্লাহ। তো জিনিসটা যাই হোক, ওগুলা নাই বলি। একটা সময় নাই বলি ওটা। এখন ওনার বাবা মারা গেছে আলহামদুলিল্লাহ, মা মারা গেছে আলহামদুলিল্লাহ। আসলে মৃত্যু হইলে, কারো যদি মৃত্যু ঘটে, তাহলে নাকি আল্লাহকে শুকরিয়া আদায় করতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো শোক তো থাকবেই, যেহেতু দুনিয়া ছেড়ে চলে গেছে। একটা জিনিস চিন্তা করতেছি বারবার, যে এই দুনিয়াতে সমস্যায় পড়লে অনেক মানুষ আছে সাহায্য করার, কিন্তু অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ নাই। জানি না অন্ধকার কবরে কেমন আছে, কিন্তু সে মারা গেছে অনেক ভালো পজিশনে আলহামদুলিল্লাহ। উনি মারা গেছে, ম্যাডামের মা, ওনার মুখটা হাসি দিয়ে আছে। মনে হয় যেমন হাদিসে বর্ণনা দেওয়া আছে, জান্নাতি ব্যক্তি যদি মারা যায়, সে নাকি মৃত্যুর সময় ওনার হাসি ফুটে থাকে মুখের মধ্যে। তো ওনার মৃত্যুর পরে ওনার ছবিটা দেখে আমি বুঝলাম, সবাই আরো বলতেছে মুখটা হাসি দেওয়া, মুখটা যেমন নূরে ভর্তি। সুবহানাল্লাহ। ওনার মা অনেক ভালো একটা মানুষ ছিলেন, ওনার বাবা অনেক ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ। তো শুক্রবার দিন উনি মারা গেছে। কয়টা দিন আপনারা যদি ওনার মৃত্যু নিয়ে কি অবস্থা, কি অনুষ্ঠান হলো, যদি সব কিছু দেখতে চান, তাহলে আমার রেহানাস লাইফস্টাইল ব্লগে চলে যাবেন। ওইখানে দেওয়া আছে ভিডিও প্রতিদিন, ওখানে দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার কমিউনিটিতে পোস্ট আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এটাই ভাবতেছি যে দুনিয়াতে ছিল, একটা মানুষ মারা যাইলে দুনিয়াতে কত ভালোভাবে না থাকে, আর অন্ধকার কবরে 3.5 হাত মাটির তলে কেমন আছে। প্রতিটা মুসলমান, প্রতিটা মানুষের জন্য দোয়া করি যে আল্লাহ যেন সবার কবরটার আল্লাহ নূর এবং আল্লাহ রহমতে ভরে দেয়। কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে সাহায্য করার, সে হোক আপন সে হোক পর, কিন্তু অন্ধকার কবর আল্লাহ ছাড়া কেউ নাই। তো ম্যাডামের মা মারা গেল, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহ যেন তারে সসম্মানে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দেন, তাদের স্বামী স্ত্রী যেন আল্লাহ পাক একসাথে থাকার তৌফিক দেন ইনশাআল্লাহ। তো ওনারা স্বামী স্ত্রী অনেক ভালো মনের মানুষ ছিলেন। ওনারা এখন নাই দুনিয়াতে। ম্যাডাম অনেক ক্লান্ত হয়ে গেছে, টেনশন, ভিতরে একটা টেনশন কাজ করে যে আমি এতিম হয়ে গেলাম। আমার ম্যাডাম একটা কথা বললে কান্না করছে, মা গো, বাবা গো, আমার রাইখা চলে গেলা, তোমাদেরকে আমি শেষ নজর কাছ থেকে দেখতে পারলাম না। আহারে কি কষ্টের একটা কথা, কি কষ্টের একটা কথা যে বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন এক নজর দেখলেও শান্তি লাগে ওই সময়টায়। আর এখন উনি নাই, একটা সন্তানের জন্য কতটুকু কষ্টময় একটা বিষয়, যে বাবা মা একবার চলে গেলে আর তো ফিরে আসবে না। যেমন আমার মার একটা ছবিও নাই আমার দেখার মতো, আমার বাবার একটা ছবিও নাই যে আমি দেখে আমার মনটা জোড়াইবো। আমার বাবা আর আমার মার একটা ছবি আছে। আমার ইচ্ছে করে আমার মার মুখটা আবারও দেখি, আমার ইচ্ছে করে
আমার মার সাথে আমি একটু বসি, ইচ্ছে করে আমার মাকে আমি একটু জড়াই ধরি, কিন্তু এটা হয় না, হয়ে ওঠে না। এই একটা বিষয়। সুবহানাল্লাহ। তো বাবা মা হচ্ছে একটা সন্তানের জন্য অমূল্য রতন। ঠিক আছে, বিশ্বাস করেন, এত কিছু চিন্তা করেও নিজে কল্পনা করি যে না জানি কখন আমি চলে যাই। আমার 2টা সন্তান ছোট থেকে বাবা মা হারা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রতিটা বাবা মাকে ভালো রাখে, প্রতিটা বাবা মাকে হ্যাপি রাখে অন্ধকার কবরে। তো ভিডিওটা বেশি বড় করব না, আপনাদেরকে জানালাম। আপনারা যদি এই সম্পর্কে আরও ভিডিও পেতে চান, দেখতে চান, এই চ্যানেলে দেখতে চাইলে অপেক্ষায় থাকুন, আসবে ভিডিও। কি কি আয়োজন হলো, কি কি দোয়া দরদ হলো, আর তারপরেও যদি দেখতে চান তাহলে আবার ওই চ্যানেলে চলে যাবেন, আপনারা ঘুরে আসবেন ইনশাআল্লাহ। তো মারা গেছে আপনাদেরকে জানালাম, আপনারা দোয়া করবেন, আপডেট দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটার সাথেই থাকুন ইনশাআল্লাহ। এখানে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না, কিংবা সপ্তাহে পারতেছি না, কারণ আরবির ঘরে কাজ করা অনেক একটা টাফ, অনেক একটা এই সময় পাওয়া যায় না ওইভাবে। তারপরও চেষ্টা করি অল্প করে শেয়ার করতে আপনাদের সাথে, মাসে 2-3 সপ্তাহে একটা। তো সবাই বোনটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকল বাবা মায়ের জন্য দোয়া রইল মনের গভীর থেকে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে নেখায় দান করে। আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আল্লাহ পাক তাদের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেখ। তো সবাই ভালো থাকুন, ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।